কি মারবো? মা তেরি না 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 পারুম না। না, একবার না পাইলে দেখো শতবার। এবার না পারলে বাজির টাকা যাবে ফাঁকা। দরকার নাই বাবা, দিয়ে দাও টাকা। কিন্তু তুমি যদি ওই গাছ পার করতে না পারো তাহলে দিতে হবে 500 টাকা। খাইছে রে। আমি দেবো না। যান আমাদের গুটি এনে দিন। গুটি এনে দেবো, অবশ্যই এনে দেবো। যাও যাও, ইয়া গাল মন্দ খাও, যাও। আরে যাও না। যা করে আল্লাহ। গুটি তো আনবো না, আনবো দেখো না একটা আন্ডা। বয়স তো কম নয়, কিন্তু ভাবখানা 12কে 13। জি না, এই মাত্র জন্ম নিয়ে আপনার মতো সুন্দরীকে চোখে দেখলাম। ও ইউ শাট আপ। তোমার স্পর্ধা তো কম নয়, অন্যায় করে আবার তর্ক করছো। অন্যায় আমি করিনি ম্যাডাম, করেছে ওই গুটি। আরে আমি তো এই ডাং দিয়ে গুটিটাকে হিট করেছিলাম, কিন্তু গুটি শালা চিট করে আপনার ভেতরে ঢুকে গেছে। কি যে বলি, যেমন কাজ তেমন কথা, মনে নেবেন না কোনো ব্যথা। দয়া করে গুটিটা দিয়ে দিন। জি না, ওটা যেখানে আছে সেখানেই থাকবে। হাই হাই, বলে কি? হ্যাঁ, গুটি না পেলে ওই পোলাপানের দল আমাকে বানাবে ফুটবল। দোহাই ম্যাডাম, গুটিটা দিয়ে দিন। না, দেব না। লক্ষ্মী মেয়ের মতো গুটিটা না দিলে হাতটা বাধ্য হয়ে জায়গা মতো ঢুকে যাবে। সাহস থাকে তুই ঢোকাও দেখি। দেখবেন? তাহলে দেখুন। না 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 না। হায়া দোষ করস কি? ওখানে হাত ঢুকালে ইজ্জতের 12টা বেজে যাবে। এই গুটির জন্য হাজতে বসে শুকনা রুটি খেতে হবে। আরে খেতে হলে খাবো, তবু ওই গুটি আমি বের করবই। না। কি গুটি দেবে না? এবার কিরে, কেমনে কি হয়ে গেল সেটা তোর বুঝতে হবে না, চল। মিনা, 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 এই যে মা, মিনা কোথায়? বিরাট একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? হ্যাঁ মা, হ্যাঁ, বেশি আদর দিয়ে মাথায় তুলে রেখেছে বলে আজ কপালে এই দুঃসংবাদ জুটেছে। মিনা, মিনা, এই যে। কি হয়েছে? এত চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না তো কি, ধেই ধেই করে নাচবো নাকি? হ্যাঁ, প্রতিদিন দুধ, কলা, ডিম, আপেল আর মাছের মাথা খাইয়েছে কিসের জন্য? পরীক্ষায় ফেল মারার জন্য। কি? ও ফেল করেছে? হ্যাঁ, আজ রেজাল্ট বেরিয়েছে। এই যে পত্রিকায় ওর রোল নাম্বার নেই। শোনো শোনো মা, ওর আর পড়াশোনার দরকার নেই। যত শীঘ্রই পারো ওকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ। মিনা, মিনা, আরে পাগলি, আমি তো তোর সাথে দুষ্টুমি করেছি, তুই পাস করেছিস, ফার্স্ট ডিভিশনে পাস করেছিস। আরে পাগলি, ভাইয়া তো তোর সাথে দুষ্টুমি করেছে। দেখ, এই ধরনের দুষ্টামি তোরা আর কোনোদিন করবি না। দেখো ভাইয়া, আর কোনোদিন এরকম দুষ্টামি করলে আমি কিন্তু সত্যি সত্যি মরে যাব।
কেউ নেই তো আমার। ঘুরতি রে খাইছে রে। কে? বুয়া? বুয়া সেরেছে রে। কি হলো বুয়া? কথা বলছো না কেন? কি পড়লো? ফুলদানি। বুয়া, আমার কাপড়গুলো দিয়ে যাও। আবার কাপড়? এখানে তো কোনো পুরুষ মানুষ নেই যে আপনি তাকে দেখে লজ্জা পাবেন। কৌশল ছেড়ে এসে কাপড় পরে নিন। বুয়া, তোমার গলার স্বর এমন লাগছে কেন? এই সেরেছে রে। কাল রাতে বেশি করে ফ্রিজে ঠান্ডা পানি খেয়েছি তো, তাই গলাটা একটু বসে গেছে। তুমি তো ফ্রিজের পানি খাও না। হঠাৎ করে খাইছি তো, তাই এই অবস্থা। তাই বলো। শোনো, আমার গোসল করা শেষ, শীঘ্রই আমার কাপড়গুলো দিয়ে যাও। খাইছি রে। আমি অন্য কাজে যাইতেছি, আপনি এসে নিয়ে যান। আমার কোনো দোষ নেই, তোমার ভালোবাসায় তো আমাকে এখানে নিয়ে এসেছে। প্রেম পবিত্র, ভালোবাসা নিরপরাধ। তারপরেও যদি এই অপরাধে আমি অপরাধী হয়ে থাকি, তুমি আমাকে যে শাস্তি দেবে আমি তা মেনে নেব। তবু চিৎকার দিয়ে বলবো, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ আখি, আই লাভ ইউ। চুপ! ভালোবাসার দোহাই দিয়ে রেহাই পাবে না। আজ তোমাকে আমি বিশ্বাস করো, আমি ইচ্ছে করে আসিনি। তোমার ছাদে ঘুরতি, সেই ঘুরতি নিতে গিয়ে তো নাটাই হয়ে এসে আমাকে ঘায়েল করেছো। আর তাই আমিও ঘুড্ডির মতো সুতা কেটে যাব না দূরে। আখি। রাজু। হ্যালো, কে বলছেন? আপনি কি বলছেন? আমি মিনা। ও, আমি তোমার ভাবি। ভাবি? হ্যাঁ, তোমার ভাই রায়হানের স্ত্রী। মা, মা। কি রে, কি হয়েছে? না, কথা বলো। কার সাথে? আরে বলোই না। হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম আম্মা। আপনি কে বলছেন? আপনি আমাকে তুমি করে বললে খুশি হব আম্মা। আমার নাম সোনিয়া, আমি আপনার ছেলে রায়হানের স্ত্রী। রায়হানের স্ত্রী? আপনি কেমন আছেন আম্মা? আপনাকে দেখার অনেক ইচ্ছা আমার, কিন্তু রাজি হয় না। আম্মা, আপনার জন্য একটা সুখবর আছে। আপনি খুব শিগগিরই দাদি হতে যাচ্ছেন। কি? দাদি? মা? কিরে, কি হয়েছে মার? ভাইয়া, চুপি চুপি যাকে বিয়ে করেছো তার কথা শুনে মার মাথা চক্কর দিয়েছে। কি বলছিস তুই? হ্যাঁ, এই নাও কথা বলো। হ্যালো, কে বলছেন? আমি সোনিয়া বলছি। ডার্লিং, তুমি কেমন আছো? নির্লজ্জ বেহায়া মেয়ে, আর কি আমার জায়গা পাও না? ছি, তোমার বিবেক বলতে কি কিছু নেই? শেষ পর্যন্ত তুমি আমার মায়ের সাথে বেয়াদবি করেছো। ভবিষ্যতে এ ধরনের অন্যায় করলে আমি তোমাকে ক্ষমা করব না। তুমি আমাকে লাভ ক্যাপসুল খাইয়ে বেশরম বানিয়ে দিয়েছো। এত সহজে তোমাকে আমি ছাড়ছি না। প্রয়োজনে প্রেমের আরেক ইতিহাস আমি রচনা করব। ভালোবাসা জিন্দাবাদ, প্রেম মহব্বত জিন্দাবাদ, প্রেমের সংগ্রাম চলবে, প্রেমিকার দাবি মানতে হবে মেনে না। কি হলো? বাইরে কিসের তো হট্টগোল?
আমি দেখছি মা। দেশে কি কোনো প্রেমিকা আছে? কোন সে নারী? কোন সে নারী? থামো! তোমার অনেক আর কি সহ্য করেছি, কিন্তু আর না। এটা ভদ্রলোকের বাড়ি, মিটিং মিছিল করার জায়গা এটা নয়। প্রেস ক্লাবের সামনে গিয়ে মিটিং মিছিল করো। সেখানে তো আর তুমি নেই, তাই এখানে থেকেই দাবি আদায় করতে চাই। বলো, তুমি আমার দাবি মেনে নিয়েছো কি না? না, মেনে নেওয়ার প্রশ্ন আসে না। তাহলে আমি এখান থেকে এক পাও নড়বো না। আজ তোমাকে আমার দাবি মেনে নিয়ে সবার সামনে বলতে হবে তুমি আমাকে ভালোবাসো। তোমাকে বলতে হবে আই লাভ ইউ সোনিয়া, আমি তোমাকে বিয়ে করব। যদি না বলো তাহলে আন্দোলন আরো জোরদার হবে, হাঙ্গার স্ট্রাইক করে মরে যাব। হ্যাঁ, মরো মরো, যত তাড়াতাড়ি মরবে ততই আমার জন্য মঙ্গল। ঠিক আছে, তোমার ইচ্ছে আজ পূরণ হবে। এই, তোরা যাও, তোরা যাও, যাও। এই, যাও যাও তোমরা। আমি বসলাম। বসলেন? আচ্ছা, তুই এত পাষাণ কেন রে? মায়া মমতা বলতে কি তোর মনে কিছুই নেই? দেখছিস না ঝড় বৃষ্টি আসছে, তারপরেও তুই একরোখানি করছিস। যা যা, ওকে নিয়ে আয়। মা, এইসব আধুনিকা মেয়েদের আমি ভালো করে চিনি। প্রথমে ছলনা করে তোমার মন জয় করবে, তারপর তোমাকে রাজি করিয়ে আমাকে বিয়ে করে ঘরে উঠবে, তারপর একদিন তোমার মাথার উপর বসে মশলা পিষবে, তোমাকে দিয়ে কাজ করিয়ে রাজরানীর মতো বসে বসে খাবে। যখন এর প্রতিবাদ করবে তখনই তোমাদের কাছ থেকে আমাকে আলাদা করে নিয়ে নিজেই রাজপ্রাসাদ ভাড়া করবে। আচ্ছা আচ্ছা, সে পরে দেখা যাবে। এখন ওর দাবি মেনে নিয়ে অন্তত এই যাত্রা আন্দোলন বন্ধ কর, তা না হলে বৃষ্টিতে ভিজে মেয়েটা অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ ভাইয়া, তোমার যদি লজ্জা করে তাহলে আমি গিয়ে বলে আসি তুমি তার দাবি মেনে নিয়েছো। চুপ, তুই বেশি কথা বলিস। মা, ঘরে চলো। চলো না, চলো 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 হ্যাঁ, চলো।